এবং সেটা কেউ বলেওনি। আজকে তারেক রহমান তিনি অনশন করছেন কারণ তিনি মনে করছেন তিনি সঠিক কাজটি করেছেন, তিনি শর্ত পূরণ করেছেন, কিন্তু তারপরেও তার উপরে অন্যায় বিচার করা হচ্ছে, তার প্রতিবাদে তিনি অনশন করছেন। তিনি নিবন্ধনের জন্য করছেন না। উনি তো আইনগতভাবে অযোগ্য হন নাই, উনি হয়তো কয়েকটি ক্রাইটেরিয়া যেটা কমিশন মনে করছে যে ফুলফিল হয় নাই, ওনারা মনে করছে যে ফুলফিল করেছে। এখানে একটা কমিউনিকেশনে গ্যাপও থাকতে পারে, অথবা ভুল বোঝাবুঝি থাকতে পারে, অথবা যে পর্যায়ে এটা তদন্ত করা হয় সেই কর্মকর্তার ব্যাপারেও কিছু অভিযোগ এসেছে বলে আমরা শুনেছি। তো যেটা আমি বলি 33টা 70টা থাকার কথা উপজেলা অফিস, 33টা পাওয়া গিয়েছে। ওনারা বলছেন যে বাকিগুলোতে তারা ভিজিটই করতে যান না এবং কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি নানা টালবাহানা করেছেন। তো এগুলা কমিশনের খতিয়ে দেখা উচিত, এবং যেটা সঠিক কাজ এটা তো সবার জন্য আইন সমান। আমি অনশন করি না ফাঁসি দেই, তাতে করে আমার নিবন্ধন যদি দিতে হয় তাহলে তো কালকে সবাইকেই আপনার সবকিছু দিয়ে দিতে হবে। না না, আমি বলছি যে খতিয়ে দেখা অবশ্যই উচিত, কারণ এটা উনি নিশ্চয়ই এখানে নাটক করার জন্য 4 দিন ধরে অনশন এখানে করেন নাই, এবং ওনার সাথে আমার যোগাযোগ আজকে থেকে না, বহু আগে থেকে। উনি আমাকে আরও 6 মাস আগেই বলেছেন যে আমার পার্টির নাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমি কি করব ভাই, আমার তো আর অত কেউ নাই। আমি বলেছি যে আপনারা চেষ্টা করতে থাকুন, নিশ্চয়ই আপনাদের শুভাকাঙ্ক্ষীরা আপনাদের পাশে এসে দাঁড়াবে। তো নিবন্ধন দেওয়ার জন্য বলছি না, প্রক্রিয়াটা আবার আপনারা যাচাই করে যদি কোয়ালিফাই নাই করে তাহলে তো সেই বিষয়ে কোনো কারোর কিছু বলা থাকবে না। এখন জনাব মাহমুদুর রহমান মান্নার কোর্টের রায় আর ওই যে আরেকটা বিজিএবিজি, দুইটা কিন্তু দুই রকম, দুইটাকে আপনি মিলাতে পারবেন না। আপনি নিজেই দেখেন তাদের কোনো নাম শুনেছেন? তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কি, তাদের ম্যানিফেস্টো কি, তাদের গঠনতন্ত্র কি, তারা কোথাও কোনো দিন দাঁড়িয়ে সমাবেশে বলেছে তারা কি, তারা কারা, সেটা তো বললে হবে না। কিন্তু জনাব মাহমুদুর রহমান মান্না গুম হয়েছেন, জেলে গিয়েছেন, কত নির্যাতন, এরকম অনেকেই। তো সেটা তো আপনি আমাদের কমন সেন্স থেকে বুঝে নিতে হবে যে কোনটা আসল, কোনটা আপনার